বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি, তিরিয়ান্ত শহরের ছোট্ট একটি গ্রাম থেকে। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। তো এই যে দেখেন, সকালে আলহামদুলিল্লাহ আজকে সকালটা খুবই ভালো আর কি হয়েছে। ভালো মতোই আল্লাহর কাছে শুকরিয়া জানাবো যে ভালোভাবেই আজকে দিনটা শুরু হয়েছে। রাতের ঘুমটাও ভালো হয়েছিল, যদিও আব্দুল্লাহ একটু জ্বালিয়েছিল। অনেক রাত্রে উঠে গিয়েছিল, উঠে কিছুক্ষণ খেলাধুলা করার পর আবার ঘুমিয়েছিল। আর এখানে তো আমি সকালকার নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম। যে আটাগুলো দেখছেন, দেখতে খুবই সামান্য লাগছিল, কিন্তু 2টা রুটি হতো এরকম। কিন্তু আমি আর সেটা আর করলাম না, একটাই করলাম। আমি খাবো না, আব্দুল্লাহকে ট্রাই করবো, আব্দুল্লাহ খাবে না, তো অভ্যাস করানোর জন্য একটু খাওয়াচ্ছিলাম। তো সেখান থেকেই থাকবে, আমি এটাই খাবো। আর এই যে এখানে কিন্তু সারাদিন আর কোনো ভিডিওই করতে পারিনি, অনেকই খারাপ লাগছিল তার জন্য। আর এই যে তারপরে অনেকক্ষণ বন্দি থাকার পর ভাবছি যে না, একটু রাতে দেখি কি অবস্থা, বাইরে যাই। বাইরে যেতে ইচ্ছে করছিল, ফ্রেশ হাওয়া নিতে ইচ্ছে করছিল, তাই ফ্রেশ হাওয়া একটু আসলাম। এই যে দেখেন চতুর্পাশ দেখতে পেলাম যে না, এখনও মানুষজন আছে চারপাশেই। তো ভাবছিলাম এখান দিয়ে রসালপিনা মানুষ কিভাবে যায়, হেঁটে যাওয়া তো সম্ভবই না, গাড়ি দিয়েই যায়, যাওয়া আসা করে। দিনের বেলা মাঝে সাঝে মাঝে সাঝে খুবই কম 2-1 জন দেখা যায়, মাঝে সাঝে আসে। তো আর যারা সকালে যায় হাঁটে, তারা তো সবসময় গাড়ি রেখে হেঁটে ওঠে নামে। আর যাদের পার্মানেন্ট আর কি দেখেছি, তা দেখলেই বোঝা যায় যে তারা উপরে থাকে, হেঁটে নেমেছে আর কি, এরকমই। আর এখান পাশ দিয়ে, যেখান দিয়ে একটা গোল রাস্তা আছে, সেখান থেকে নেমে যায়। তো এই হচ্ছে ঘটনা। আর রাতে কিছু কাজ থাকে, সেগুলো আমি করে নেব। দিনে করেছিলাম, সেগুলো বারান্দা ধুয়ে দিয়েছিলাম। আর এই যে আমার ছেলে দেখেন, দুপুর গোসল করিয়েছি, সেগুলো নিয়ে আসি নাই, সেগুলো এখন নিয়ে আসলাম। আর ব্রাশ টাশও কিচ্ছু নিয়ে আসি নাই। আর যে কাজ টাজ বাকি ছিল, এখন আমি একটু করে নিচ্ছি। আর এই যে এভাবেই, কারণ এটা তেমন কোনো গুছানোর মতো কিছুই নেই, এগুলো একটু সুন্দরভাবে এক জায়গায় করে রাখলেই হয়ে গেল গুছানো। আর এই যে এগুলো তো না ফেললে, একদিন না করলে তাকানো যায় না। তো ভাবছিলাম যে ভালো লাগছিল যেহেতু করেই রাখি। আর এই যে এখানে দেখেন, ঝাড়া দিলেই পোকা পড়ে, এরকম অবস্থা। আর ঘরে থেকে তো সারাদিন অনেক পোকা মারি আমরা, মাথার বগলে, ঘেরির কাছ থেকে, এরকম একটা অবস্থা, কাছে কাছে এসে পড়ে। আর এই যে আমার পাঁচফোড়নগুলোতে একেবারে পোকা পোকা জর্জরিত হয়ে গিয়েছে, দুনিয়ার ভিতরে আর কিছু নেই, এরকম একটা অবস্থা, সব ঝোঁকা করে ফেলেছে। এখন এগুলো কী করব বুঝতেই পারছি না। তো আমার ভাবিকে জিজ্ঞাসা করেছিলাম, সে বললো ফেলেই দিতে হবে, কারণ এত পোকা আর কি, কীভাবে আমি এগুলো নিব আমি বুঝতেই পারছি না। রোদে দিচ্ছি, এখানে মেলে রাখলাম, আপনার বাবা বললো সেজন্য, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। তো আমি কি করব, আমি বুঝে উঠতে পারতেছি না। দেখেন একেবারে পোকা, সর্ষের চাইতেও ছোট, এত পোকা হয়েছে। এগুলো মনে হচ্ছে শেষ পর্যন্ত আমার ফেলেই দিতে হবে। এই যে পোকা এত দেখে তো খাওয়া যাবে না। এই যে দেখেন হাঁটতেছিল, এরকম একটা অবস্থা। দেখেন এত ছোট, আর কি কত আমি অনেক বাঁচছি এখনও, কিন্তু ফালাতে পারছি না। কি করব, কিছুই করার নেই। আর এই যে আর ফল রেখেছি এইভাবেই কিছু কি করব। তারপর 2টা নিয়ে নিলাম, দেখি একটু খাওয়ার চেষ্টা করছি, বা আব্দুল্লাহকেও খাওয়ানোর চেষ্টা করব। আর এই যে আব্দুল্লাহ খেলছিল, আমাকে বলছিলাম যে বলো তো বাবু, বলের কালারটা কিসের মতন, ও বলছিল যে কমলা কালার, কমলার মতো আর কি, কমলা কালার না, বলছিল যে কমলার কালার। তারপরে এই যে খেলাধুলা করছিল, এই আয়না দিয়ে অনেক ব্যথা পায়, তারপরে এটার কাছেই যাবে, যেতে না বললেও যাবে। তারপরে এই যে খেলাধুলা করছে দেখেন, অনেক খুশি। আব্দুল্লাহ বাবাই আসলে অনেক খুশি হয়, খেলার মানুষ পাইয়া যায় আর কি, এরকম একটা অবস্থা। তারপরে খেলাধুলা করছিল, আমিও দাঁড়িয়েছিলাম, একটু খেলা দেখছিলাম। আব্দুল্লাহ অনেক খুশি হচ্ছিল। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।